Hello friends, Assalamu alaikum. Welcome back to English Kuti-Nati. I'm Tajul Islam. And গত ক্লাসে আমরা 10টি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলেছিলাম 11 to 20 পর্যন্ত। And আজকে আমরা 21 to 30 পর্যন্ত আরো 10টি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো। তো আজকে আমরা could এর ব্যবহার সম্পর্কে জানবো, কিভাবে could এর ব্যবহার করতে হয়। তো স্ট্রাকচার নাম্বার 21 could। আমরা সবাই জানি could মানে পারতাম। could দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটা আমি এখন বলে দিচ্ছি। I could go. I could do the work. আরও একটি কথা, কাউকে যখন আমরা ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করব অথবা সৌজন্য প্রকাশ করব তখন আমরা could এর ব্যবহার করব। তবে বাক্যগুলো অবশ্যই প্রশ্নবোধক হবে। যেমন, could you please tell me the time? Could you lend me your book? Could you come to my home? Could you help me with some money? Rule number 22, that's why. That's why মানে হচ্ছে এ কারণে। আমরা অনেক সময় অনেকে বলি এ কারণে তোমার ওই কাজটি করা দরকার, এ কারণে তোমার একটা জব দরকার, এ কারণে তোমার একটা কলম দরকার, এ কারণে তোমার ওকে সাহায্য করা দরকার। তো আমরা যখন that's why ব্যবহার করব তখন আমরা এইভাবে সেন্টেন্স মেক করব। That's why you need to do the job. That's why he has gone to market. That's why he always try to help other. That's why you fail to understand. Rule number 23, nothing makes sense. কোনো কিছু ভালো লাগে না অর্থে আমরা nothing makes sense ব্যবহার করতে পারি। যেমন আমরা অনেক সময় বলে থাকি পড়া ছাড়া আর কিছু ভালো লাগে না, ঘুমানো ছাড়া আর কিছুই ভালো লাগে না। তো এই ধরনের যখন কারোর সাথে কোনো কথা বলবো তখন আমরা nothing makes sense ব্যবহার করব। যেমন, nothing makes sense without you. Nothing makes sense without reading. Nothing makes sense without sleeping. স্ট্রাকচার নাম্বার 24, এর মানে হচ্ছে উপযুক্ত সময়। আমরা অনেক সময় আমাদের কথা বলার ফাঁকে ফাঁকে বলি যে এখন তোমার উপযুক্ত সময় একটা জব করার, এখন তোমার উপযুক্ত সময় লেখাপড়া করার। তো এই ধরনের যখন কথা বলবো কারোর সাথে তখন আমরা ইট ইজ হাই টাইম ব্যবহার করব। যেমন, তার আগে আমি আপনাদের স্ট্রাকচারটা বলে দিচ্ছি। স্ট্রাকচার হচ্ছে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। যেমন, ইট ইজ হাই টাইম আই স্পোক ইংলিশ, ইট ইজ হাই টাইম উই লার্নড ইংলিশ, ইট ইজ হাই টাইম ইউ গিভ আপ স্মোকিং। রুল নাম্বার 25, এখন আমরা গুড এট এর ব্যবহার সম্পর্কে জানব। আমরা যখন কাউকে কোনো কিছুতে পারদর্শী হিসাবে বোঝাতে চাই তখন আমরা গুড এট ব্যবহার করতে পারি। যেমন, আমি স্ট্রাকচারটা আগে বলে দিচ্ছি। সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস গুড এট প্লাস নাউন প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন, হি ইজ গুড এট ইংলিশ, ওয়ান্স আই ওয়াজ গুড এট সুইমিং। হি ইজ গুড এট speaking in English. The boy is good at drawing. Structure number 26, I don't know how to. এর মানে হচ্ছে আমি জানি না কিভাবে, অথবা I don't know এর মানে হচ্ছে আমি জানি না। আমি স্ট্রাকচার বলে দিচ্ছি। I don't know how to প্লাস ভার্ব। যেমন, কেউ আপনাকে জিজ্ঞেস করলো এই কাজটা কিভাবে করতে হয়, তখন আপনি তাকে বলবেন আই ডোন্ট নো, মানে হচ্ছে আমি জানি না। আই ডোন্ট নো হাউ টু প্লে, আই ডোন্ট নো হাউ টু লার্ন, আই ডোন্ট নো হাউ টু রিড। স্ট্রাকচার নাম্বার 27, ইফ আই ওয়ার ইউ আই উড। এর মানে হচ্ছে কল্পনা অর্থে যখন আমরা কাউকে বলে থাকি যে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এই কাজটা করতে পারতাম, অথবা আমরা বলি আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি খুব সুন্দর করে লিখতে পারতাম। তো আমরা কল্পনা অর্থে কাউকে এটা বলতে চাই তখন আমরা এইভাবে বলবো। আমি স্ট্রাকচারটা বলে দিচ্ছি আপনাদের। ইফ আই ওয়ার ইউ আই উড প্লাস ভার্ব। যেমন, ইফ আই ওয়ার ইউ আই উড এনজয় মাই ভ্যাকেশন। If I were you, I would continue working until it's done. If I were you, I would answer the questions.
স্ট্রাকচার নাম্বার 28, দেয়ার্স নো নিড। আমরা অনেক সময় বলে থাকি যে এটার দরকার নেই আমার, অথবা দোস্ত তুই চিন্তিত হইস না, চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। তো আমরা যখন এইভাবে কাউকে বলবো তখন আমরা দেয়ার্স নো নিড এই স্ট্রাকচারটি ব্যবহার করব। যেমন দেয়ার্স নো নিড টু বি ওয়ারিড, দেয়ার্স নো নিড টু বি আপসেট, দেয়ার্স নো নিড টু গো ব্যাক, দেয়ার্স নো নিড টু কল হিম। স্ট্রাকচার নাম্বার 28, আই ফিল লাইক। আমার ইচ্ছা হচ্ছে। আমরা অনেক সময় অনেকেই বলে থাকি যে আমার ইচ্ছা হচ্ছে আমি এটা খাবো, আমার ইচ্ছা হচ্ছে আজকে একটু খেলবো, আমার ইচ্ছা হচ্ছে আজকে বাইরে ঘুরতে যাব। তো আমরা যখন এই ধরনের কথা কারোর সাথে বলবো তখন আমরা আই ফিল লাইক এটা ব্যবহার করতে পারি। আমি স্ট্রাকচারটি বলে দিচ্ছি আপনাদের। স্ট্রাকচার হচ্ছে আই ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন I feel like eating, I feel like sleeping, I feel like gossiping, I feel like reading. Structure number 29, I would like। এটি আমরা ইচ্ছা অর্থে ব্যবহার করে থাকি। যেমন I would like to go, I would like to meet him, I would like to thank you. স্ট্রাকচার নাম্বার 30, আমরা এখন হ্যাভিং নিয়ে কয়েকটি সেন্টেন্স মেক করব। আমরা যখন কোনো একটা কাজ করার পরে চাই আরও একটা কাজ করতে, তখন আমরা হ্যাভিং ইউজ করব। যেমন হ্যাভিং ইটেন রাইস, আই উইল গো টু কলেজ, হ্যাভিং টেকেন শাওয়ার, আই উইল গো টু বেড, হ্যাভিং কমপ্লিটেড মাই স্টাডি, আই উইল ট্রাই ফর জব। তো বন্ধুরা, আজকে আমরা 21 থেকে 30 পর্যন্ত যে 10টি সেন্টেন্স স্ট্রাকচার দেখলাম, আশা করি সেগুলো আপনারা ফলো করবেন এবং চেষ্টা করবেন এই স্ট্রাকচারগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে। অ্যান্ড আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আরও 10টি সেন্টেন্স স্ট্রাকচার শেয়ার করব, যেগুলো আপনারা ফলো করলে স্পিকিং ইংলিশের ক্ষেত্রে আপনাদের খুবই সুবিধা হবে। অ্যান্ড আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে নেক্সট ভিডিওগুলি খুব তাড়াতাড়ি পেয়ে যান। Keep watching my videos. Thank you.